আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও, যেখানে আমরা সবাই বানিয়েছিলাম কাবাব। কুরবানি ঈদ হবে আর কাবাব হবে না, এটা কি হয়? আমার শ্বশুরবাড়িতে প্রত্যেক বছরই ঈদের পরে আমরা কাবাব তৈরি করি। কাবাব বানানোর জন্য যেসব সরঞ্জাম আমাদের লাগবে সেগুলো আমরা প্রথমেই ছাদে নিয়ে চলে এসেছিলাম, যেমন মাংস, শিক, তেল, চাকু, বাটি, যেগুলো লাগে সব কিছু। আর মাংস সকালবেলাই খালু রেডি করে রেখেছিল। আগুন ধরানোর চেষ্টা করছে তাহির বাবা, আজমেরা বসে ঢং করছে চার্লি চার্লি করে। আম্মুকে করতেছে, এখানে উড়া পোকা পড়েছে তেলের মধ্যে, সেগুলো পরিষ্কার করছে। কি সুন্দর লাইটিং হচ্ছে বিল্ডিংটা। তাহির দাদা ভাই প্রত্যেক বছরই কাবাব বানানোর একটা অ্যারেঞ্জমেন্ট করে, আর এই বছর আমি আর তাহির পাপা বানাচ্ছিলাম, আর খালু সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিল। এই যে এখানে তাহির পাপা চুলা ধরাচ্ছে, আমিও বসে পড়লাম মাংস আর শিকগুলাকে নিয়ে, আর মাংসটাকে আর একবার একটু ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। খালু অনেক সুন্দর করে মেরিনেট করে রেখেছিল মাংসটাকে। আব্বু এখানে বসে বসে আমাকে শিকগুলো মুছে মুছে দিচ্ছিল। আমি শিকের মধ্যে মাংস ঢুকানো শুরু করলাম, আর এই সময় আমরা ফ্যামিলির সবাই ছাদে একসাথে ছিলাম। খুব ভালো লাগছিল সময়টা। আমার তো খুব মজা লাগছে, আর ফাইনাল লুকও তোমাদেরকে দেখাবো, তো ওয়েট ফর এন্ড। জুনাইরা অনেক বেশি এনজয় করছিল, আর আমি যেহেতু কাজ করতেছিলাম, সো আমার ব্লগগুলো কিন্তু জুনাইরাই বানিয়ে দিচ্ছিল। খালা যখন বেঁচে ছিলেন তখন আমাকে এভাবে শিখিয়ে দিয়েছিল যে শিকের মধ্যে কাবাব কিভাবে ঢোকাতে হয়, আর আমি তার আগে কখনো করিনি এটা, তো খালার কাছ থেকেই আমার এটা শেখা ছিল, এটাই আমি সবাইকে বলছিলাম। ওনারা কিন্তু খুব সুন্দর ব্লগিং শিখে গিয়েছে, আমাদের মিনি ব্লগার। আপনাদের সুবিধার্থে আমি একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে শিকের মধ্যে মাংস কাটতে হয়। অ্যাকচুয়ালি আমি যে খুব বেশি প্রো তাও না, বাট ট্রাই করেছি, আর কাবাবটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল মাশাল্লাহ। আপনারা চাইলেও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। এই যে একটু একটু করে কাবাব হয়ে যাচ্ছে, সেইগুলো তাহির পাপা নামিয়ে দিচ্ছে, আর ও অনেক সুন্দর করে ম্যানেজ করতেছিল। চুলাতে কাবাবগুলা পোড়াচ্ছিল খুব সুন্দর করে, আবার এগুলার ক্ষেত্রে কিন্তু তেলও ব্রাশ করতে হয়, সো সে একাই এগুলা সব করছিল। আর স্মেলটার কথা তো আমি কিছু নাই বলি, অসাধারণ একটা স্মেল বের হচ্ছিল। আর কাবাবের স্মেল কিন্তু আমার অনেক বেশি পছন্দের। রাস্তায়ও যখন আমি কাবাবের স্মেল পাই আমার খুব ভালো লাগে, সেদিনও খুব বেশি ভালো লাগছিল। কাবাবের রেসিপি সম্পূর্ণটাই কিন্তু তাহির দাদা ভাইয়ের। খালু অনেক ভালো রান্না করে, আর রেসিপিটি যদি আপনারা জানতে চান তাহলে আমাকে একটু কমেন্ট সেকশানে বলবেন, আমি তাহলে রেসিপিটা দেওয়ার চেষ্টা করব। আর এখানে মাখানোটাই কিন্তু মেইন কাজ, আপনি কত সুন্দর করে মেরিনেট করতে পারছেন সেটার উপরেই কিন্তু ডিপেন্ড করবে আপনার কাবাবটা কেমন হবে। যখন কাবাব বানানো হতো তখন ফাহিম ভাইয়া, খালা সবাই আমাদের সাথে ছিল, এখন তারা নাই, আমরা তাদেরকে অনেক বেশি মিস করছিলাম। নাইস আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল, আর এদিকে আব্বু আম্মু খালু সবাই গল্প করছিল, আর সোনাইরাও বসে বসে কাবাব ছাড়াচ্ছিল, আমাদের সাথে হেল্প করতেছিল। আর তাই পাপা হচ্ছে আমাদের সেদিনকার কাবাব মেকার, সে কাবাব বানাচ্ছিল। এই যে আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেল তন্নি আপু, ভাইয়া, জোবাই আর তাহি। ওরা গিয়েছিল একটু খেলা করতে আর ঘোরাঘুরি করতে, তো ওরা ঘোরাঘুরি শেষ করে চলে আসলো বাসায়, আর একবারেই ছাদে চলে গিয়েছিল কারণ আমরা সবাই ছাদে ছিলাম, আর ছাদের পরিবেশটাই কিন্তু আমাদের তখন অনেক বেশি ভালো লাগছিল। তাই তো খুব মজা করেছে। তাই তুমি কেমন মজা করেছো? অনেক মজা করেছি। হাই দিয়ে দাও সবাইকে। আর কাবাবের যা সুন্দর গন্ধ, কাবাব বানাতে আর এতগুলো কাবাব আমরা বানিয়ে ফেলেছি।
আমরা সবাই অনেক গল্পগুজব করছিলাম আর অনেক বেশি ছবিও তুলেছি আর ওয়েট করছিলাম কখন আমরা কাবাবগুলোকে খাবো। তখন আরও কিছু কাবাব বাকি ছিল বানানোর, তো খালু আবার একটু কয়লা দিয়ে দিচ্ছিল, কয়লা কমে গিয়েছিল। আর এইদিকে জাহিদ ভাই আমাদের জন্য নান রুটি আর পরোটা নিয়ে চলে এসেছিলো, যেহেতু ওরা বাইরে ছিল তো ওদেরকে বলা হলো পরোটা আর নান কিনে আনার জন্য। জুনাইরা তুমি কি করছো? আমি এবার থেকে মাংস খাচ্ছি। ওয়াও, এই যে মামা কি করছে? খালু খালু মাখায় টাখায় রাখছে সবকিছু, সকালবেলায় আমরা এসে বানাবো তাই। ফাইনালি আমাদের কাবাব বানানো শেষ হয়ে গিয়েছিল আর তাহির বাবা পানি দিয়ে চুলাটা নিভিয়ে দিচ্ছিল। আপনারা যদি বাসায় কেউ কাবাব বা গ্রিল ট্রাই করেন তাহলে কাজ শেষে চুলাটি অবশ্যই পানি দিয়ে নিভিয়ে দিবেন। সবাই এখন নিয়ে যাব এই কাবাবগুলো, এতগুলো হয়েছে আমাদের, আমরা যেগুলো বানাচ্ছি। পর আমরা জিনিসপত্র সবকিছু গুছিয়ে সাদের দরজা লক করে নিচে চলে গিয়েছিলাম। আমরা নান রুটির সাথে এটাকে এনজয় করব। চলো চলো চলো, বিফ কাবাবটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমরা আমাদের নান রুটিটাকে ঢেলে ফেলবো। তো এই যে আমাদের নান রুটি, আমরা এটাকে এখন ঢালবো আর এটাকে আমরা এনজয় করব। তাহি কিন্তু খুবই খুশি। তাই কেমন লাগছে তোমার? আমার দিকে তাকাও একটু। পর আমরা সবাই টেবিলে বসে পড়লাম আর তন্নাপু সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছিল। আর আমি চলে গিয়েছিলাম একটু পেঁয়াজ কাটতে, কারণ কাবাবের সাথে পেঁয়াজের কম্বিনেশনটা কিন্তু বেশ ভালোই লাগে। তাহি বাবুর দাদা ভাই আমাদের ফ্যামিলির মাস্টার শেফ, খালুর সব রান্নায় অনেক বেশি মজার হয় আর আমরা এখানে সবাই অনেক এনজয় করে খাবারগুলো খাচ্ছিলাম। সাথে দুপুরের বিফ রান্না ছিল, সেটাও একটু বের করে নিয়েছিলাম। পরোটার সাথে কিন্তু বেশ মজাই লাগছিল। আর এই যে তাহিবাবু দাদা ভাইয়ের কোলে ঘুরে বেড়াচ্ছে আর জোনারার সাথে অনেক বেশি এনজয় করতেছিল। ওরা মুরজিকে নিয়েও খেলা করছিল। ওয়াও, এটা নামানো কেন? নামাও এখন, নামাই। নাও খাও। সাথে কিন্তু কোল্ড ড্রিঙ্কসও ছিল। বাই দ্য ওয়ে, আমাদের কাবাব বানানোর এক্সপিরিয়েন্স কিন্তু অনেক ভালো ছিল, স্পেশালি থ্যাঙ্কস টু খালুর জন্যই আমরা প্রত্যেকবার এরকম উদ্যোগ নিতে পারি। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।